খুব অল্প মশলায় ঢেঁড়স ও ট্যাংরা মাছ দিয়ে মজাদার একটা ঝোল তরকারির রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঢেঁড়স ও ট্যাংরা মাছ দিয়ে মজাদার এই ঝোল তরকারিটা রান্না করার জন্য শুরুতেই আমি মাছগুলো ভেজে নেব। এই জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছগুলোতে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর মাছের পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছটাতে অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে মাছটা দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পাশ উল্টে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আবার বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন প্যানটা থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি তরকারিটা রান্না করব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হওয়ার পর প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি অল্প একটু পানি আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো দিয়ে মশলাটার মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেঁড়সটা কষিয়ে নিব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেঁড়সের তরকারি রান্না করলে কিন্তু ঢেঁড়স কিন্তু আবার বেশি সিদ্ধ করা যায় না। বেশি সিদ্ধ করলে ঢেঁড়স আবার গলে যায়, খেতে বেশি ভালো লাগে না। আর ঢেঁড়স কিন্তু খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু পরপরই ঢেঁড়সটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো কিছুক্ষণ ঢেঁড়সটা কষিয়ে নেওয়ার পর ঢেঁড়সটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটার সাথে ঢেঁড়সগুলো আবার একটু মিশিয়ে নিব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছটা ঢেঁড়সটা একটু কষিয়ে নিব। তো 3-4 মিনিট সময় নিয়ে ঢেঁড়সটার মাছটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে ঢেঁড়স ও মাছটা মিশিয়ে নিয়েছি। তখন একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা অনেকটা শুকিয়ে যায়। তো ঝোলটা ফুটে উঠেছে, আর কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে ঢেঁড়সের তরকারিটা। তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। তো এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে ঢেঁড়সের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ঢেঁড়সের তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ঢেঁড়সের তরকারি রান্না করলে কিন্তু আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ঢেঁড়সটা যাতে এত বেশি গলে না যায়, মানে ঢেঁড়সটা যাতে একটু আস্ত থাকে। ঢেঁড়সটা বেশি গলা গেলে খেতেও বেশি ভালো লাগে না আর দেখতেও এত বেশি ভালো লাগে না। তো আমার ঢেঁড়সের তরকারিটা একটা বাটিতে বেড়ে নেওয়া হয়ে গেছে। তো আপনারাই দেখুন আমার ঢেঁড়সের তরকারিটা কেমন হয়েছে। তো আশা করছি আজকের ঢেঁড়স ও ট্যাংরা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।